রাখাইনে নতুন রাষ্ট্র গঠন হলে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান মিয়ানমারের রাখাইন রাজ্য ও আরাকান আর্মির গতি প্রকৃতি নতুন একটি ভূ রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে, যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আরাকান আর্মি মিয়ানমারের সরকারি বাহিনীতে পরাজিত করে রাখাইনের ৮০% অঞ্চল দখল করেছে, ফলে সেখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা প্রবল হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি রাখাইন একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তাহলে বাংলাদেশের অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষত মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করা বাংলাদেশের জন্য এর ফলে নতুন রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ রাষ্ট্রগুলো ইতোমধ্যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং তাদের নিজস্ব স্বার্থের রাখাইনকে প্রভাবিত করতে যাচ্ছে। চীন রাখাইনে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে, যা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ এবং বঙ্গোপসাগরে ভারতের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ। ভারতেরও এখানকার নানা প্রকল্পে বিপুল বিনিয়োগ রয়েছে, যা তাদের জন্য অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোহিঙ্গা ইস্যু। রাখাইন রাজ্যে যদি স্বাধীনতা ঘোষণা করা হয়, তাহলে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা যারা বাংলাদেশে আশ্রিত, তাদের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন আশঙ্কা প্রকাশ করছে যে রোহিঙ্গারা আবার বাংলাদেশে প্রভাবিত হতে পারে, যা বাংলাদেশের সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে। এছাড়া রাখাইনের আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকারের পক্ষেও কিছু রোহিঙ্গা সংঘাতে অংশগ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্র গঠিত হলে এই অঞ্চলে রোহিঙ্গাদের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে এবং বাংলাদেশে অবস্থানকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গার ফিরে যাওয়ার সম্ভাবনা সংকটে পড়বে। এই ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ। রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা বিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিয়ে পূর্ববর্তী সমস্যাগুলোর কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বাংলাদেশকে তার সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে বড় ধরনের প্রস্তুতি নিতে হতে পারে। এছাড়া ভারত ও চীন রোহিঙ্গা ইস্যুতে কার্যত নীরব থাকায় এই পরিস্থিতি বাংলাদেশের জন্য আরও কঠিন হতে পারে, কারণ আন্তর্জাতিক সমর্থন পাওয়ার সম্ভাবনা কম। তাই রাখাইন রাজ্য যদি স্বাধীনতা ঘোষণা করে, তা বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার সংকট সৃষ্টি করতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।